অরিন্দম নাথের লেখায় আজকের গল্প গভীর গোপন। গাছ কি ক্লান্ত হয় সুন্দরের ভিড়ে? পরের লাইনটা কিছুতেই মনের মতো আসছে না টিনার। দু একটা লিখছে, কেটে দিচ্ছে। কলিং বেলটা বেজে উঠল। এখন আবার কে এলো? ঘড়ি দেখল টিনা। 1:10। দরজা খুলেই থমকে গেল টিনা। অপু দাঁড়িয়ে। কত বছর পর। অবাক হওয়াটা সামলে নিল টিনা। অপুও হতবাক। ও জানতো না টিনা এই ফ্ল্যাটে থাকে। অপু জিজ্ঞাসা করল, আপনি কি মিসেস রায়? টিনা মাথা নাড়ল। অপু বলল, আমি জেএস ইন্টারন্যাশনাল থেকে আসছি, স্যার পাঠিয়েছেন। টিনা অবাক হলো, জানতে চাইল, স্যার? হ্যাঁ স্যার, মানে আপনার হাজব্যান্ড। অপুকে ভিতরে আসতে বলল টিনা। বাইরের ঘরের সোফায় বসতে বলল। স্যার একটা ফাইল ফেলে গেছেন, ওটা নিতেই আমাকে। আপনি ফোন করে নিন একবার স্যারকে। বেডরুমে এসে বরকে ফোন ধরল টিনা। ও হ্যাঁ, অপু বলে ছেলেটা গেছে, ওর হাতে একটা ফাইল দিয়ে দাও। আমি ভুলে গেছি আনতে, খুব ইম্পর্টেন্ট ফাইল। আমার ঘরের টেবিলের। ফাইলটা কোথায় আছে ডিটেলস শুনে নিল টিনা। বাইরের ঘরে বসে চারপাশ ভালো করে দেখছিল অপু। টিনার স্বামী তার বস। সেই টিনা একই কলেজে পড়তো। কলেজ ম্যাগাজিনের দায়িত্ব ভাগ করে নেওয়া সেই টিনা। ফাইলটা অপুর হাতে দিয়ে জিজ্ঞাসা করল, টিনা, চা না ঠান্ডা কিছু? ব্যাগে ভরতে ভরতে অপু বলল, কিছুই না, আমাকে যেতে হবে। উল্টো দিকে সোফায় বসলো টিনা। আমি কিন্তু ভুলিনি। অপুর মনে হচ্ছিল টিনা হয়তো চিনতে পারিনি ওকে। টিনা জিজ্ঞাসা করল, মাসিমা কেমন আছেন? মা নেই, বছর 2 হলো। ওহো, এই অফিসে কতদিন হলো? 1 বছর। কেমন আছিস? চলে যাচ্ছে। তোর সেই জড়সড় ভাব এখনও গেল না। কলেজেও এই রকম ছিলি না, মানে তোর বিয়ে হলো কবে? জুনে 4 বছর হবে। তুই বিয়ে করেছিস? 1 মিনিট। মাসি, মাসি, ফ্রিজে মিষ্টি আছে কি দেখো তো, নিয়ে এসো। আর থামস আপ আছে, নিয়ে এসো। আমার কলেজের বন্ধু এসেছে। হ্যাঁ, বিয়ে করেছি, বছর 6 হলো। ছেলে মেয়ে? একটা মেয়ে, ক্লাস 2তে পড়ে। তোর? হয়নি, ইচ্ছে নেই। আমার না, আমার বরের। ওর কাছেও সব ফালতু ঝামেলা। অবাক হলো অপু। কিচ্ছু বলল না। তুই তো রাজরানী এখন, তা কি করিস সারাদিন? ভ্যারান্ডা ভাজি। মিষ্টি আর থামস আপ এসে গেল। অপুকে বলল টিনা, গলাটা ভিজিয়ে নে। মিষ্টি সব খেতে হবে কিন্তু। এতগুলো পারবো না, আমাকে ফিরতে হবে তাড়াতাড়ি। স্যারকে? আমাকে চিনিস কলেজ লাইফ থেকে, স্যারকে সেদিন চিনেছিস। খেয়ে নে সব। তুই কিছু করিস না? সোফায় ভালোভাবে হেলান দিল টিনা। কিচ্ছু না, খাই, ঘুমোই আর ঘুরে বেড়াই। সারাদিন একা থাকিস? ও অনেক রাতে ফেরে, একটু কথাবার্তা হয়, তারপর ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ি। বেশিরভাগ দিনই তো ট্যুরেই থাকে। বেড়াতে যাস না ছুটিতে? তোর বসের সময় কোথায়? কত বন্ধু, কত বান্ধবী, পার্টি। প্রথম প্রথম সময় দিত আমাকে, তবে গল্প করার জন্য নয়। আমার দম বন্ধ হয়ে যেত। পাশবিক। চুপ করে শুনছিল অপু। সেই টিনা, দারুণ কবিতা লেখা টিনা, দারুণ হই হই করা টিনা, অসম্ভব ক্রিয়েটিভ টিনা। সেই টিনা সামনে বসে। টিনাকে সব থেকে ভালো লাগতো অপুর। অনেক সময় ভেবেছে প্রপোজ করবে, করতে পারেনি। যদি টিনা রেগে যায়, যদি সুন্দর বন্ধুত্ব ভেঙে যায়। কিরে, খা। খাচ্ছি। প্লেট টেনে নিল অপু।
এক দৃষ্টিতে দেখছে টিনা। সেই অপু, লাজুক, জড়সড়, অসম্ভব ভালো গদ্যের হাত, যেটা করে মন প্রাণ দিয়ে করে। কলেজ ম্যাগাজিনে কি খাটাটাই না খাটত। অপুর উপর টিনার মন ভালো লাগা আর ভালোবাসার জাস্ট মাঝখান ছিল। কতবার ইচ্ছে হয়েছে টিনার ওকে নিয়ে কোথাও বেড়াতে যাওয়ার, সারাদিন একসাথে কাটানোর, কিন্তু পারেনি। বাবা হয়তো মেনে নিতে পারতো না অপুকে। অপুর চোখে স্বপ্ন ছিল, যেটাই টেনেছিল টিনাকে। কিন্তু টিনার বাবা সফল ছেলে খুঁজছিল মেয়ের জন্য। মাঝে মাঝে ভাবে টিনা, তখন নিজের মতো খাটালেই পারত, তাহলে জীবনটা এত তাড়াতাড়ি চড়া পড়ে যেত না। কবিতা লিখিস না? অপুর আচমকা করা প্রশ্নে আনমনা জবাব দিল টিনা। না বললেই চলে। খুব মাঝে মাঝে দুই একটা। খারাপ লাগে না? ভালোবাসার মানুষের কাছে হারতে চায় না কেউ, এমন একটা ভাব ফুটিয়ে রাখতে হয় যেন বেশ আছি। ভালোবাসা কখনো সহানুভূতির ভার সইতে পারে না। টিনা বলে উঠল, তোর এবার দেরি হয়ে যাচ্ছে বোধহয়। অবাক হলো অপু, কিছু বলল না, উঠে দাঁড়ালো। লিফট যখন নেমে গেল নিচে, যখন অপুকে আর দেখা গেল না, টিনার মনে হলো বাতাস ফুরিয়ে গেল আচমকা। দম বন্ধ লাগলো। ছুটে চলে এলো ব্যালকনিতে অপুকে আর একবার দেখবে বলে। অপু নামতে নামতে ভাবছিল, টিনা ভালো আছে তো? ওর কথাগুলো মনে করার চেষ্টা করছিল। সব কেমন গুলিয়ে যাচ্ছে অপুর। সূর্যোদয় আর সূর্যাস্ত কি আলাদা বোঝা যায় না ছবিতে? অপু মেন গেটের দিকে যাচ্ছে, তারপরেই রাস্তা। টিনার মন ফুপিয়ে উঠল। জোর করে ডাকতে ইচ্ছে করলো অপুকে, পারল না। ছুটে ঘরের ভেতর চলে এলো। তার মাথায় লেগে ব্যালকনিতে ঝুলতে থাকা উড়ে যাওয়া পাখির শূন্য খাঁচাটা দুলতে লাগলো। অপু গেট পেরিয়ে তাকালো একবার, না তাকিয়ে পারল না। কেউ নেই ব্যালকনিতে। পাখির খাঁচা দুলে যাচ্ছে শুধু এক অদৃশ্য স্পর্শে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। পাশে থাকবেন এভাবেই। ধন্যবাদ।